নিজেকে ভালো রাখার সবচেয়ে উত্তম কৌশল হচ্ছে অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করা। আমাদের কারোর সাথে তুলনা করলে চলবে না, নিজেকে নিজের সাথে তুলনা করতে হবে। আমাদের এটাই ভাবতে হবে যে 10 বছর আগে আমি কি ছিলাম আর এখন বর্তমানে আমি কি আছি। 10 বছর আগে আমি কেমন পরিস্থিতি ছিলাম আর এখন আমি কোন পরিস্থিতি আছি, এটাই আমাদের তুলনা করতে হবে। আমরা অনেকেই আছি নিজের সম্মানটা বাড়ানোর জন্য অনেকের সঙ্গে অনেক মিথ্যে কথা দিয়ে গল্প বলে থাকি। ঠিক এরকম মানুষের হাত থেকে নিজেকে সামলাতে হবে। কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ কেউ গায়ে নেবেন না। এই ভিডিওটি করা ছিল ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলাম, তো দৌলতপুরে একটা বট বৃক্ষ আছে, সেখানে আর কি দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটি আপনাদের মাঝে আর কি শেয়ার করা হয়নি, তো ভেবেছি তাহলে শেয়ার করা যাক আমার গল্পের মাধ্যমে। আর হ্যাঁ, আমি যে শাড়িটি পরে রয়েছি, শাড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। বইগুলো আমি রেখে দিয়েছি বাক্সের ওপরে, যখন জ্বালানো আমি খুলে ফেলি তখন বাইরে থেকে হাওয়া আসে, ধুলোবালি আসে। আর বইয়ের পৃষ্ঠাগুলো তো সাদা, বইয়ের উপরে পড়লে না নোংরা হয়ে কালো হয়ে যায়। প্রতিদিন আমার কাজের ফাঁকে বইগুলো আমি একটা কাপড় দিয়ে আর কি মুছে ফেলি, যার কারণে ময়লাটা না বসে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের কাছে। আপনাদের একটু ভগবান দর্শন করিয়ে দিলাম, আপনাদের মনটাও ভালো হয়ে যাক। প্রভুর সঙ্গে একটু মন্দিরে গিয়েছিলাম, রূপ সনাতন ধামে, তো ভিডিও করেছিলাম, তো ভেবেছি আপনাদের মাঝে সেটা পরে আপলোড করব। তো ওখানে দৃশ্যটা না ভীষণ সুন্দর। তো আমরা যখন ধামে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তখন কি বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা গিয়েছিলাম। আমার কৃষ্ণপ্রিয়া তো একেবারে সম্পূর্ণ ভিজে গিয়েছিল, আমরা সকলেই ভিজে গেছিলাম। তারপরে আমার একটু টেনশন হয়নি যে আমার কৃষ্ণপ্রিয়া ঠান্ডা লেগে যাবে। কেন বলুন তো, আমি তো রাধারানী দর্শন করতে যাচ্ছি, আর রাধারানী যদি অসুস্থ করে দেয় তাহলে আমার কৃষ্ণপ্রিয়া অসুস্থ হবে। তো এইটুকু বিশ্বাস ছিল, তো আমার কৃষ্ণপ্রিয়ার কোনো রকম সমস্যা হয়নি। আর এখানে সয়াবিন ফল রান্না করছি, সয়াবিন ফল কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকেরই প্রায় দেখেছি সয়াবিন ফল অনেকেই পছন্দ করেন। তো সয়াবিন ফলটা আমি প্রথমে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে গেজা গেজা ভাবটা আমি বের করে আমি দেখেছি অনেকেই সয়াবিন ফল দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে, কিন্তু কি বলেন তো, আমি একটু টাইম পাই না। যে মানে হাতে যদি আমার সময় থাকতো তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতাম, কিন্তু আমার কৃষ্ণপ্রিয়ার জন্য আমি সেইভাবে ঠিকঠাকভাবে রান্না করতে পারি। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, তো শ্রাবণ মাস চলে যাচ্ছে, হয়তো আর 1 সপ্তাহের মতো রয়েছে। আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলছিলাম মা ভাদ্র মাস কবে পড়বে, বলছিল সোমবারে পড়বে। তো যাই হোক, ভাদ্র মাস চলে এসছে, আর একটা মাস পরে আমার দুর্গা পুজো চলে এসছে, আর সামনে পুজো। অনেকই খুশি কিন্তু আমরা সকলেই বলেন। তো গত বছর পূজা দেখতে পারিনি, আমার কৃষ্ণপ্রিয়া হয়েছিল, তার বয়স হয়েছিল 1.5 মাসের মতো। তো রাধারানীর কৃপায়, আমার মা দুর্গার কৃপায় এবার সুন্দরভাবে পূজা দর্শন করব। তো গোপসোনাদের দর্শন করুন আর আপনাদের মনটাও ভালো হয়ে যাক। আচ্ছা, আপনারা বলুন তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেন। সকলেই ভালো থাকবেন, গুরু গৌরাঙ্গের নিকট সকলের জন্য সুস্থতা কামনা করছি।